সো হাই ফ্রেন্ডস, আজকে দেখাবো যে একটি টিভি বারবার এই ভিউ ট্রানজিস্টার উড়ে যাচ্ছে, বারবার ভিউ ট্রানজিস্টার উড়ে যাচ্ছে। তো এতে ইএসটি লাগানো আছে আপনার 4095A। তো ধরুন আমার কাছে সাপোজ ওই ইএসটিটা নেই, তো আমি ইএসটি খারাপ কীভাবে চেক করব? তো আমার কাছে একটি ইএসটি আছে ভিডিও কানেক্ট। তো আমি এই ইএসটিটাকে এরকম 3টি তার জুড়ে নেব। আপনারা যে কোনো টিভি যে কোনো একটি ইএসটি রেখে দেবেন চেক করার জন্য। যখনই এরম ভিউ উড়ে যাওয়ার প্রবলেমটা আসবে, তখনই এরম একটি ইএসটি লাগিয়ে চেক করে নিতে পারবেন যে ভিউ উঠছে কি না। যদি এই ইএসটিটাই ভিউ না ওড়ে, তাহলে নিশ্চয়ই জানবেন এই পুরাতনটা খারাপ। তো সেটাই শিওর হওয়ার জন্য কিভাবে আপনারা করবেন, তো দেখুন চেকটা কীভাবে করবেন। এরকম 3টি তার জুড়ে নেবেন। এটি হচ্ছে গ্যান্ড লাইন, ব্লুটা হচ্ছে গ্যান্ড লাইন। সবসময় মাথায় খেয়াল রাখবেন, যেই ইএসটিটায় করে খুলবেন অন্য বোর্ড থেকে, তার সার্কিটে দেখে নেবেন কোনটা গ্যান্ড হচ্ছে। তো ব্লুটা গ্যান্ড লাইন, এটি হচ্ছে বি প্লাস লাইন, এটা হচ্ছে কুল মানে এইচ আউটপুট ট্রানজিস্টারের লাইন এটি। তো আমরা কীভাবে করব দেখাচ্ছি আপনাদের। একটু কষ্ট হয় আমার, একলাই ভিডিও বানাই। তো এটা কুল লাইনে জুড়ে দিলাম, দেখুন এটি হচ্ছে বি প্লাস লাইনে জুড়ব 110 ভোল্টে। তো 110 ভোল্টের ওর হচ্ছে 80। তো 110 এইটে জুড়ে নিলাম। এই যে ব্লুটাতে যেটা থাকছে, ব্লু ওয়্যারটা, ব্লুটা আমরা এই গ্যান্ডে দিয়ে দেবো এখানে। সরি, একটু ধরতে প্রবলেম হচ্ছে, দেখাচ্ছি আমাদের। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন টিভি মোবাইলের সম্পর্কে তথ্য পাবেন, নিত্য নতুন তথ্য। তো দেখুন বন্ধুরা, আমরা কীভাবে জুড়লাম। এটি হচ্ছে 110 ভোল্ট, যে ডিএসটিতে এসে পড়ছে এখানে 110 ভোল্ট। ভালো করে খেয়াল করুন, ইএসটিটা দেখুন, ইএসটিটা আছে আপনার ভিডিও কনের। আর এই বোর্ডটি কিন্তু হচ্ছে আমার সানসুইয়ের বোর্ড। তো এটি হচ্ছে 110 ভোল্ট, সবুজটি হচ্ছে আপনার 110 ভোল্ট পরে ট্রানজিস্টারটি আউটপুট হচ্ছে ট্রানজিস্টারে, এই ট্রানজিস্টারে পড়ছে, যেটিকে কুল লাইন বলা হয়। এখানে আপনি চালু হয়ে গেলে, টিভিটি চালু হয়ে গেলে এখানে কোনো ভোল্টেজ শো করবে না, মানে ফ্ল্যাকচারিং টাইপের একটা ভোল্টেজ আসবে। আর ব্লুটা হচ্ছে গ্রাউন্ড, দেখে নিন গ্রাউন্ড। তো আপনারা দেখুন, এখানে কোনো তার কারোর সাথে সংযোগ করা নেই। আর আমি চেক করার পরে তারপরে আমি নতুন ইএসটিটা লাগাবো, এনেছি। দেখতে পেয়েছেন 4095A ইএসটিটা আমি তারপরে লাগাবো। যদি আমার এই ইএসটি বুস্ট হয়, ভিউ যদি না কাটে ট্রানজিস্টার, তাহলে আমি জানবো এই পুরাতন ইএসটিটা খারাপ ছিল। এটা দেওয়ার সাথে সাথেই ভিউ ট্রানজিস্টার উড়ে যাচ্ছিল। তো দেখা যাক লাইন দিয়ে। তো আপনারা এইভাবে করতে পারবেন, চেক করতে পারবেন এটিকে, আপনাদের দেখাচ্ছি। তো যে কোনো টিভি হোক এইভাবেই আপনারা ইএসটি খারাপ হলে, ইএসটি কেনার আগে, কত টাকা বাজেট লাগাবার আগে
আপনারা এইভাবে একবার চেক করে নেবেন, তাহলে এবার শিওর হয়ে যাবেন যে ইএসটিটা খারাপ কি খারাপ নয়। এবার যদি এই এসটিটাতেও ভালো এসটি আমার, এইটাতেও যদি ভিউ ট্রানজিস্টার ওড়ে তাহলে জানবো অন্য কিছু ফল্ট আছে, বোর্ডটির মধ্যে অন্য কিছু ফল্ট আছে, তারপরে চেক করব। কিন্তু এই ইএসটিটা লাগিয়ে যদি এই ভিউটা না ওড়ে, ইএসটিটা যদি বুস্ট হয়, বেশি না হিট হয়, তাহলে আমি জানবো এই ইএসটিটা খারাপ ছিল। আমি এটা ভবিষ্যতে এটা লাগাবো, পরে লাগাবো, আগে কিন্তু আমি এই ইএসটিটা দিয়ে চেক করে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এই লাইন দিলাম, তো আপনাদের দেখাচ্ছি। অন করি, লাইনই আসেনি সুইচে। আচ্ছা, সুইচটি অফ করা আছে, মানে অন করে নিলাম। তো কানেকশনটি অবশ্যই দেখবেন কীভাবে কানেকশনটি করলাম, একটু ক্লিয়ার করে নিন। তো দেখুন এইভাবেই কানেকশন করেছি, কিচ্ছু প্রবলেম নেই, আপনারা সব টিভিতেই করতে পারবেন। দেখি এর নিচে এখন নয়, তো সরি এখানে মোটর লাগানো নেই, মোটরটা লাগিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধু, আমি মোটর লাগিয়ে নিয়েছি, 5 লিটার মোটর ছিল, সবুজটিকে কেটে বাদ দিয়ে দিয়েছি। লালটি হচ্ছে যে এসটিআর ছিল, এখান থেকে ভেইটেজে আসছে পজিটিভ 300 ভোল্ট, এখানে দিয়েছি। কালোটি হচ্ছে কন্ডেন্সারের নেগেটিভে দিয়েছি 300 ভোল্ট, এটি হচ্ছে 300 ভোল্ট পজিটিভ, 300 ভোল্ট নেগেটিভ, 110 ভোল্ট এসি, এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। তো এইভাবেই মোটর লাগাবেন আপনারা। আর তো দেখি এই যে ইএসটি দেখুন, এইভাবে আপনারা যে কোনো টিভিতে যে কোনো ইএসটি লাগিয়ে চেক করে নিতে পারবেন, যে কোনো টিভিতে যে কোনো ইএসটি লাগিয়ে চেক করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। তো আমি লাইন দিলাম, দেখুন সিরিজে। এবার এটাকে অন করতে হবে, একটু অন হয়ে গেছে, দেখব বুস্ট হচ্ছে কি। তো দেখুন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখুন, জিএসটি নাম্বারটা দেখুন। তো আবার দেখাচ্ছি আপনাদেরকে জিএসটি, দেখুন কানেকশন দেখতে পেয়েছেন। তো এইভাবেই আপনারা কানেকশন করে যে কোনো টিভিতে যে কোনো একটি এসটি, নর্মাল কমন একটি এসটি দেখে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। তো আরেকবার দেখাচ্ছি, দেখুন এই যে জাস্ট তিনটি তার গেছে, তিনটি গ্রাউন্ড বি প্লাস ফুল। তো দেখুন এখানে চালু করছি, চালু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইএসটি। তো লাইনটি বন্ধ করছি, কোনো কিচ্ছু গরম হয়নি, হিট হয়নি, কিচ্ছু হয়নি। তো এবার আপনাদের আমি এই নতুন ইএসটিটা লাগিয়ে দেখাবো। আমি এবার শিওর হয়ে গেলাম যে ইএসটির প্রবলেম, এবার আমি ইএসটিটা লাগিয়ে আপনাদের দেখাবো। নাহলে আপনারা হয়তো ভাববেন যে কোনো একটি ইএসটি চালু বোর্ড থেকে খুলে লাইন দিয়ে ওইভাবে করলাম, তা নয়। দেখুন দুটো নাম্বার মিলিয়ে নিন, দেখুন
তো একটুখানি আমি ফোনটি এখানে রাখছি, রেখে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। সোল্ডার করে নিই। সরি, আপনারা দেখতে পাচ্ছেন না। দেখতে থাকবেন বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে গেলে, কারণ এরকম ভিডিও আপনাদের কেউ কোনো দিন দেবে না। তো আপনারা যদি শিখতে চান তো এইভাবেই শিখুন ভালোভাবে। পুরো টিভির ব্যাপারে জেনে তারপরে সার্ভিস করাটাই ভালো। তো দেখাচ্ছে আমাদের জিএসটিটা কমপ্লিট। তো নতুন জিএসটিটা দেখে নিন নাম্বারটা। সরি, টানছে না, ক্যামেরাটা খুব ভালো নয় আমার। দেখছি পাশ থেকে যদি করা যায় আরো। তো দেখতে পাচ্ছেন 4095A। তো এবার আমরা এটাই দেখাচ্ছি আপনাদের বুস্ট করে। মডেলটাকে সাইডে রাখবেন, এটা চেক করে নেবেন খুলে যায়নি তো। এই জিএসটি যেটি আমরা চেক করলাম খুলে, এটিকে আমি সাইডে করে দেবো। এই সাইডে আমরা যে এই ট্রানজিস্টার টেকটি নড়ে গেছে, এখানে একটু সোল্ডার করে দেবো, নাহলে আবার বুস্ট হতে প্রবলেম হবে। তো সোল্ডার হয়ে গেছে আমার। এবার আমি লাইন দেবো, কিন্তু ইএসটি এখানে ঢুকে যাচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে নতুন ইএসটিটা। দেখতে পাচ্ছেন এটি আমার সিরিজে ছিল। আবার আপনাদের দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারা কাজ করবেন। তো দেখুন, সব ইএসটি সব জায়গাতেই লাগবে, আপনারা যদি ঘুরিয়ে গাড়িয়ে কানেকশন করে লাগাতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।